মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে ছিলেন সেই সময় দেখা যাচ্ছিল তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে একের পর এক ভাঙন, বারে বারে বৈঠক এবং দফায় দফায় দল ছাড়ছিলেন অনেকেই। সুখেন্দু শেখর রায় সোমবার তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। 48 ঘন্টার মাথায় গতকাল সুস্মিতা দেব তিনি সরে দাঁড়িয়েছেন। আর তারপর ভূপেন্দ্র যাদবের বাড়িতে তৃণমূল কংগ্রেসের আরও 4 সাংসদের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী। কথা বলবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, গতকাল রাতের এই বৈঠকে কারা ছিলেন? দেখো, গতকাল বৈঠক হয়েছে ভূপেন্দ্র যাদবের বাড়িতে মতিলাল নেহরু মার্গে। সেখানে 4 জন টিএমসি সাংসদ ছিলেন এবং তারা সন্ধ্যেবেলায় পৌঁছিলেন, সেখানে অপেক্ষা করছিলেন, ভূপেন্দ্র যাদবের সঙ্গে মিটিং করছিলেন যে কখন মুখ্যমন্ত্রী সেখানে আসবেন। মুখ্যমন্ত্রী যেহেতু ভারত মণ্ডপমে একটা মিটিং এ ছিলেন, নীতি আয়োগের বৈঠক রয়েছে, তার আগে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে তিনি যোগ দিয়েছিলেন। সেখান থেকে তিনি কিছুক্ষণের যান ভূপেন্দ্র যাদবের বাড়িতে এবং সেখানে সৌজন্য সাক্ষাৎ এই 4 সাংসদের হয়। এই 4 সাংসদের মধ্যে যেটা জানা যাচ্ছে, একজন মালা রায় রয়েছেন, একজন সায়নী ঘোষ রয়েছেন এবং তৃতীয় হলো মিতালি বাগ। চতুর্থ নাম যেটা শোনা যাচ্ছিল প্রতিমা মণ্ডলের সঙ্গে আমার কিছুক্ষণ আগে কথা হলো। তিনি জানিয়েছেন যে তিনি গতকাল এই মিটিং এ ছিলেন না। 4 তারিখের পর তিনি দিল্লি যাননি, একটা কমিটির মিটিং এ তিনি গেছিলেন এবং তিনি এটাও বলেছেন যে তিনি জোড়াফুল প্রতীকে জয়ী হয়ে এসেছেন এবং 29 অব্দি জোড়াফুল প্রতীকেই থাকবেন, তিনি চেঞ্জ করবেন না, এই অবস্থান তিনি জানিয়েছেন। গতকালের মিটিং এ তিনি ছিলেন না। এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে চতুর্থ এমপি সে কে ছিল, যেটা বিজেপি সূত্র থেকে বলা হচ্ছে যে গতকাল 4 জন বিদ্রোহী যারা সাংসদ রয়েছেন তারা এসেছিলেন ভূপেন্দ্র যাদব বাসভবনে, যার মধ্যে নাম বলা হচ্ছিল মালা রায়ের, মিতালি বাগের এবং সায়নী ঘোষের। তার সঙ্গে প্রতিমা মণ্ডলের নাম নিয়ে জল্পনা চলছিল, যেহেতু প্রতিমা মণ্ডল সেটাকে খারিজ করছেন, তিনি দিল্লিতে নেই, 4 তারিখের পর তিনি কলকাতাতেই আছেন এবং তিনি বলছেন তিনি টিএমসির সঙ্গে থাকবেন 2029 অব্দি। সেক্ষেত্রে চতুর্থ এমপি কে ছিল সেটা জানতে হবে। তবে আমরা দেখেছিলাম সোমবার 14 জন এমপি গেছিলেন ভূপেন্দ্র যাদবের বাসভবনে, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাৎ হয়েছিল এবং তারপর কাকলি ঘোষ দাবি করেছিলেন যে 19 জন এমপি তাদের সঙ্গে রয়েছেন। সেক্ষেত্রে এই 4 জনকে যদি অ্যাড করা হয় ওই 14-র মধ্যে, তাহলে 18 হচ্ছে এবং 2 জন আরো এমপি তাদের সঙ্গে রয়েছেন, সেটাও তারা দাবি করছেন, যার মধ্যে রচনা ব্যানার্জি এবং ইউসুফ পাঠানের নাম বলা হচ্ছে। সেক্ষেত্রে সেই সংখ্যা 20 দাঁড়াচ্ছে। তবে প্রতিমা মণ্ডল সেটাতে নেই, সেটা তিনি আজকে স্পষ্ট এবিপি আনন্দকে জানিয়েছেন। এখন দেখতে হবে এই চতুর্থ এমপি কে, সেটা খুব সম্ভবত আর কিছুক্ষণের মধ্যে জানা যাবে। ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসে ফাটল কিন্তু ক্রমাগত চওড়া হচ্ছে। একের পর এক ঝড়ে দিশা হারিয়ে ফের কি কংগ্রেসেই ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় 10 জনপথে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন আর গতকাল রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চরম দুর্দিন, রাজনৈতিকভাবে কার্যত নিঃস্ব, সর্বহারা, ঘরের মধ্যেই ঘর ছাড়া, নিজের তৈরি দলেই বহিরাগত। এই পরিস্থিতিতে কি রাজনীতির আতুর ঘরে ফিরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ফের কংগ্রেসের ঘাটেই নোঙর করবে নিঃস্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের তরি? যে কংগ্রেসকে তিলে তিলে শেষ করে দিয়েছিলেন, এখন কি সেই কংগ্রেসেরই দুয়ারে দাঁড়িয়ে রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় কি ফের কংগ্রেসে যোগ দেবেন? নর্দমার জল গঙ্গা গিয়ে অপবিত্র করে দিচ্ছে, গঙ্গা জলকে পুকুরে গেলে সে নর্দমার জল আরো অপবিত্র হবে। ইন্ডি জোটের বৈঠকের পর মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় 10 জনপথে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন আর বুধবার সেখানে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার মধ্যেই 10 জনপথে সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর 10 জনপথেই গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় 1.5 ঘন্টার সাক্ষাৎ করলেন রাহুল গান্ধীর সঙ্গে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, কংগ্রেসের হাত ধরেই কি তৃণমূল তাদের অস্তিত্ব রক্ষা করতে চাইছে? সোনিয়া গান্ধীর পক্ষ থেকে কি কংগ্রেসে মিশে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সহ সভাপতি করার প্রস্তাব দেওয়া হয়েছে? কংগ্রেসে মিশে গেলে সাধারণ সম্পাদক করা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যুক্ত হতে চাইলেও কি অসময়ে দুঃসময়ে পশ্চিমবঙ্গের তৃণমূলের মোকাবিলা করা কংগ্রেসের নেতা নেত্রী কর্মী সমর্থকরা তা মেনে নেবেন? আমরা চাই ওই জঞ্জাল আর যেন কংগ্রেস না আসে। ক্ষমতায় থাকাকালীন রাহুল গান্ধীকে, কংগ্রেসকে লাগাতার আক্রমণ, কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রূপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকে নির্বাচনের সময় বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে গান গায়, আর তখন মনে পড়ে এটা নেই ওটা নেই, আর 5 বছরে তাদের টিকিটা খুঁজে পাওয়া যায় না, পাত্তাও পাওয়া যায় না। সাহেবের জমিদারদের সব ঘরের ছেলে মেয়েরা যারা গরিবী বলে কিছু জানে না। पर बीजेपी को अगर लगता है कि इससे तृणमूल डर जाएगी, तृणमूल झुक जाएगी, तृणमूल हार मान लेगी, दूसरे राजनीतिक दलों की तरह, कांग्रेस की तरह, मैं स्पेसिफिकली कह रहा हूं,
এখন সব হারিয়ে কি সেই কংগ্রেসকেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমরাই তো তৃণমূল, কে কোথায় কার সঙ্গে দেখা করলো আমরা কি বলবো? আমরা মিশছি না, আমরা কংগ্রেসের সাথে মিশছি না। আলাদা করে এই মুহূর্তে এখান থেকে কোনো মন্তব্য করার কোনো অবকাশ নেই। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে ফেরার জল্পনা ভিত্তিহীন। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হতে পারে। এরই মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হল কংগ্রেসের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে.সি. বেণুগোপাল জানিয়েছেন, কংগ্রেসের সমস্ত সাধারণ সম্পাদক, প্রদেশ সভাপতিদের নিয়ে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হবে। বৈঠকে নেতৃত্ব দেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।